এই আসর মাঝে আমাদের আরো একটি মাস আরে কথা আসি হাজির হয়ে গেছে। আরে এই মা কখন করিতে হবে? তাই তো এ মায়ের চরণ বন্দনা কেমন করে হচ্ছে ওই এবার এ আইস মাতা তাকে আমরা আসন দিয়েছি আবার এই মাকে আবার আসার কথা বলছি ওই চেষ্টা করে তার ব্যবস্থা করে দিয়েছি মানুষগুলো সর্বপ্রথমে আমাদের একটি গুরু আবার এই গুরুটা আদি গুরু আমাদের প্রতি কিভাবে করেছে বলে যুগল মিলনে আজকে আমরা সুন্দর জগৎ দেখতে পাচ্ছি। আসল মাঠে দাঁড়িয়ে দু চারটা কথা বলতে মা মনসার গুণগীতের গাছি তো আপন আপন পিঠা মাতার চরণে আসল মাঝে থেকে আমরা তাদের জন্য সদস্যতা বন্দনা করা হয়েছে তাদের চরণ বন্দনা হবে দীক্ষা গুরুর
আমাদের তাল এবং চেহারা আছে আছে। তারও একজন তারও গুরু একজন গুরু আছে। আমার এই গুরুটাকে এই গুরুটা জানো কার? ওই এবারে তাল চেহারা বলিবে তাল চেহারা চরণে ও পদ্মা বিশা তুমি পদ্মা বিশহরি ভদ্র সমাজ হ্যাঁ আমি তো ভদ্রভাবে কথা বলছি আমি কইতে কখনো ভুল করিব না তোমরা যদি শুনতে ভুল না করেন আমি বলেছি প্রথমত বন্দনা করি পদ্মা বিশহরি হ্যাঁ আচ্ছা, এটা বলছি তো আমি ভুল কথা বলতে পারি কখনো ভুল বলা যাবে ভুল না। করা যাবে না যা বলবে শরীর করবে হ্যাঁ, হ্যাঁ, শরীর তাই তো আমরা বলেছি হ্যাঁ। তাল চেহারার চরণ পদ্মা বন্ধু বিশহরি। আমারও যে গুরু ও আছে ছয় স্বয়ং কথাটির অর্থ কি? তখন আমরা বুঝতে পারি স্বয়ং কথাটির অর্থ হচ্ছে আচ্ছা। সাক্ষাৎ কিন্তু আজকে দুঃখের বিষয় বিষয়। আমার গুরুকে আমি এখানে হাজির করাতে পারি পারি নাই। তারপরে আমার গুরুর নামটা আমাকে প্রকাশ করতে প্রকাশ করতে হবে তাই তো আমার গুরুটা আমার নামটা কি হচ্ছে আচ্ছা, দিলাম। ওই এবার আমার গুরুকে কল করবো। আরে মাস, বলিবে আমার গুরু কল করতো ও দিলের বাবু নাম তাহার চরণে আমরা ও করিয়ে আরে প্রণাম দেবীগঞ্জে বাড়ি তার ও প্রতাপরা হয়ে গেল বোঝাপড়া হচ্ছে তার কার নাম আরে মহাশয়, বলো। আমাদের গুরুকে প্রণাম করা হয়েছে। হয়েছে। তাই তো এসব গুরু প্রণাম শেষ করতে না করতে করতে আমাদের এবার এমন কতগুলো গুরু এসে আছে আছে, এই গুরুকে আমি গণনা করে শেষ করতে কত পারবো। রাত তোমার গেলে গরু দেওয়া এই, গুরু, গুরু। হ্যাঁ তাহলে আজ সারাদিন খালি গুরুর চরণ বন্দনা আরে এই গুরু চরণ বন্দনা না করলে না করলে আমরা মানুষ হয়ে যাবো অমানুষ হয়ে যাবো। আচ্ছা, তাই তো এই গুরুটা চরণ বন্দনা করতে হবে। এই গুরুটাকে জানো। ওই এবার এই আসরে আছে না যত আলিয়া রবি। ওই এবার এই আসরে আছে না যত বলিবে আমার এই আসরে আছে না যত আরে কালিয়ার গুনি আরে তারাই আমাদের গুরু হবে। ওই আমরা তাদের শিষ্য আর তাই এই আসর মধ্যে যারা যারা আছে যত দর্শক শ্রোতা আমরা রয়েছে তাহলে সবাই আমার গুরু সবাই আমাদের গুরু তাহলে গুরু যেহেতু আমরা সবাই সবাই আমাদের তাহলে গুরু। আমরা গান বাজনা করে আমরা ছুটি থাকি জায়গা তাহলে গান করুক তারা আজকে গান করতে আসছে না, গান শুনতে আসছে। গান শুনতে হচ্ছে তাই আমরা গান শুনবে আর আমরা গান করিব করব। আমাদের এই গানের ভালো মন্দ বিচার করার মালিক ও হো তাহলে আমরা আমার বিচারপতি হ্যাঁ বিচারপতি। তাহলে আজকে আমরা এই যে ঠাকুরের ঘর যদি বিচার করে তাহলে আমরা ভালো মন্দ ওরা বিচার করিবে তাই কিরকম করেছে না করেছে না করে। কোন প্লেয়ারটা কিরকম কিরকম গান করছে। এইটা তাহলে আমরা এই বিচারপতি আমরা এই বিচারপতি। এইটা গানের গুরু তাই তো তাদেরকে গুরু বল দিয়েছি। দিয়েছি। আমরা শিষ্য বল দিয়েছি। আসলে- আরে মহাশয়, বলবে। আমরা যে শিষ্য বল দিয়েছি। দিয়েছি এবং এই শিষ্যের প্রতি যদি হয়। তারা কখনো ক্ষতি ক্ষতি করার করার চেষ্টা করে সে ব্যবস্থা আমাদের কাছে আছে। দিয়া দাও তার কি ব্যবস্থা আবার কি ব্যবস্থা রয়েছে? কি ব্যবস্থা? ওই এবার গুরু হইয়া শিষ্য বল আরে মা, বলিবে আবার গুরু হইয়া শিষ্যের প্রতি ওরে নাই মারিবে ঘা আরে বাপ তার গাদা হবে। বলিবে আচ্ছা, এই গুরুকে আমরা যে আশায় কিনা দিয়েছি, দিয়েছি। এই গুরু আমাদের কখনো ক্ষতি করতে পারবে পারবে না। না। তারা যদি আমাদের দুটো ক্ষতি করার চেষ্টা করে তাহলে পরের জন্মে দাদা মা হবে হ্যাঁ। দাদিও মা হবে মা হবে।
আমাদেরকেও কি আদর আরে মহাশয়, রাত অনেক হয়ে গিয়েছে। আজ আমাদের এবার বন্দনাটুকু আদায় করতে হবে। আজ কেমন করে হচ্ছে? ওই এবার বন্দনা যে আদায় হলো। বলিবে তাই তো আমার কথায় যেমন বলেছে, বলেছে আরে কোরআন পুরাণের নাই রে ও। ও আরে আজকে আমরা যেখানে গান ধরবো, ওই সেইখানে আমাদের গানের গোল। এই গানের গোল। কারণ এই পদ্ম পুরাণ হতে মা মনসার গানটা এটা একটা বিশাল বস্তু। এটা একটা বিশাল বস্তু। এই বস্তু যদি আমরা শুরু থেকে শেষ করতে যাই দেখতে যাই, 7 দিন খানের জন্য 9 রাইতে গান শেষ হবে। ওরা শেষ করা যাবে না। এই আসর মাঝে অনেক গুলি গানে গানিয়ার থাকতে পারে। হতে পারে। তারাও এই মিশরি গানটাকে পড়ে বেড়ায়। তারা গানটা কোথায় ধরে না ধরে সেটা আজকে আমাদের দেখার আমাদের দেখার বিষয়। আজকে আমরা গাউনিয়ার যে মাঠে খারাপ হয়েছি আসল মাঝে দাঁড়িয়েছি। আমরা যেখানে গান ধরিব সেখানে আজকে গানের গোড়া বলে মা মনসার গানটাকে আমরা চালিত করব। তাই তো আজকে আমরা গান ধরবো। হয় ওই যে চন্দ্রবতী সদাগর বলেছে, তার পিতৃবাক্য রক্ষা করার জন্য জন্য পরমেশ্বরের জন্য যেগুলো শিব সাধনা করবে, হয়। তাই যে এই সাধনা শেষে হয়। কেমন করে ঘরে ফিরে আসতে পারে, আসছে। সেটা দেখবো আমরা অভিনয়ের এই মাধ্যমে। অভিনয়ের মাধ্যমে। তাই তো চলো যাই বাজি আমরা সাজ করে আর এই বিধ্বংস দেখিয়ে অভিনয়ের মাধ্যমে। আসলে গান বাজনা হওয়ার জিনিস। গান অনেক জায়গায় বসে অনেক জায়গায় বসে না। গান শুনলে এরকম গল্প সল্প করলে তো গান হবে না বলিবে। কারণ আসল গান আছে এক সাইডও আর দর্শকও আছে বোধ 3.5টা কোথাও দর্শক আছে। তো এবার যা পুকুর পাকার গল্প শুরু হয়েছে কারণ কতদিন পর আজ একটা হইতো। আমাদের শহরে তো বাড়ির শহরের তো ব্যাপার জানেন যে যা ঘর কেনা ঢুকিলে সন্ধ্যা হলে ঘর। আর আজ মনে করেন যে সন্ধ্যা হয়ে গেছে সবাই একটা হয়েছে দুনিয়ার মুখ সব গেলা দেখা পাচ্ছে আছে এরকম তো আর প্রতিদিন হওয়ার পারে গান গানা শুরু হলে আবার গল্প শুনলে পুকুর পাকার গল্প শুরু হয়েছে। এত পুকুর পাকার গল্প শুনলে তো গান শোনা যাবে না, বুঝলেন না? নাই কারণ আমরা বকিব একদম বকেন তাহলে হবে না। তো আজকে আমরা গাউনিয়ার হচ্ছে চিত্রবাবু আমাদের দেবটিগঞ্জ বটতলিতে বাড়ি। আমরা সেখান থেকে এসেছি। আমাদের ভাগিনা হচ্ছে সুব্রত, তারই সৌজন্যে তারই বাবা হচ্ছে রমা কিরা রামচন্দ্রের বাড়িতে, রামচন্দ্র দাদার বাড়িতে মা মনসার গুণকীর্তন করার জন্য এসেছি। এই আসর মাঝে দাঁড়িয়েছি সন্ধ্যা এই শুভ রাত্রিতে ঝলমল আলোকিত রঙ্গমঞ্চে গান শোনার জন্য কিছু মাত্র শ্রোতাবিন্দুরা উপস্থিত আছেন আমার ভক্তি শ্রদ্ধা মা ও বোনেরা, উপস্থিত আছেন এলাকার মান্যগণ্য জঘন্য ব্যক্তি, মান্যগণ্য ব্যক্তিরা উপস্থিত আছেন, বাড়ির আত্মীয় স্বজনেরা উপস্থিত আছেন। আমাদের মনে করেন যে এই যে রামকৃষ্ণ দাদার বড় এই বৌদি তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। যে ডাক্তার নেই সে মুখারি বিন্দি আছে, হ্যাঁ মাস্ক করে আছে।
তো তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত সকলকে জানাই আমার নমস্কার, মুসলমান ভাই আমার আদাব, অন্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গান বাজনায়, কোথায় বার্তায়, সুরছন্দে, ভাষায় ভূষায়, কথাবার্তায়, চলাফেরা আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সকলে আপনারা আমাদেরকে নিজে ক্ষমা করে দিবেন। কিভাবে ক্ষমা করে দিবেন? পিতা যেরকম পুত্রকে, বড় ভাই যেমন ছোট ভাইকে, বন্ধু যেরকম বান্ধবকে, সখা যেরকম সখীকে, গুরু যেরকম শিষ্যকে, সেরকম ভাবে নিজে কোনো ক্ষমা করে দিবেন। সরকারি নির্দেশকে মানিয়ে চলি, সুস্বাস্থ্য জীবন করি, স্বাস্থ্যবিধি মেনে চলি, দূরত্বকে বজায় রাখিলে ঘরে মুখে খান, মুখারি ব্যবহার করি। ওই যে মুখারি দিদি আমার ডাক্তার দিদি বুঝলো, ওমরা যেহেতু ডাক্তার, ওমরা প্রশিক্ষণ দিয়েছে, ওমরা ঠিক মুখারি দিদি কয়খানে পিন্দাছে। এইটা এলা হয়েছে মাস্ক। আগত ছিল কি জানেন, কলি যুগে হয়েছিল তার আড়ি আড়ি পেটি ছড়া পরে ধরেছিল ভাতা। আমরা এটা দেখি নাই, এটা আমার বাচ্চার কাছে আমরা গল্প শুনেছি। আগের বলে আড়ি পেটি ছড়া ঠেঙ্গর দলে বিয়া হয়েছিল, কি সেটা তোমার কোনো মন্ত্র পাঠ করিবার না নাই, সেটা ঠেঙ্গর দলে বিয়া হয়েছে। আর বর্তমানে ডিজিটাল যুগ, সাড়ারি নারী ডিজিটাল যুগে সাড়ারি চিনেন ঠাকুর মশাই, চিনেন কি তা? হ্যাঁ, এই ডিজিটাল যুগে সাড়ারিটা কি জান না? আমাদের হিন্দু সম্প্রদায় এখানে শর্মা হয়েছে, তোমরা বিধবা পড়ে আছে, বর্তমানে আড়ি পেটি ছড়ার বিয়া হচ্ছে, কারণ বর্তমানে সরকারে ভাতা দিচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা আড়িকে বিধবা ভাতা দিচ্ছে না সরকার। মাসে মাসে আড়ি গেলে মাসিক মাসিক বেতন করে বাড়ি বাড়ি সবাই কি করে জানেন? বাড়ি বাড়ি বেচায় দেখছি আড়ি আড়ি মাইয়ে গেল 3 দিন শিখ গেলাম মেসকি। আর ওই মেসকি গেলাম নাম দিচ্ছি আমি সাড়ার উপরে খালি ধরবার ভাষা ওড়াবো, আমরা সাড়ারি না বুঝলেন না? নাই এই আমার কথা কি বলে একটু খালি শুনে মাল করি। ওই আর চলে গেলে খান ওরে করোনা ভাইরাস দাদা ওরে আরো ওরে সবাই শিল্পীরা যারা গান গাবে তোমার কোনো হোল্ডা মানে আসতে পারে, তাহলে আমার কোনো ভালো করে শোনা হবে। ওই আজি দেশ চলি গেল করুণা ঘোষণা দিয়েছিল না করোনা ভাইরাস কালের সময় সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে। আপনারা তো শহরের মানুষ, কিরকম যে চলেছিল করোনা ভাইরাসটা, কিন্তু আমাদের গ্রামে যা 4টা বাজেছে
চৌকিদার গেলা সুপ্রিম পাওয়ার পাইছে বাসি ফুকেছে করে তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি পালাও। অনেক লোক তো হাঁটি বেড়াইতে জরিমানা খাইছিল এসিলেন অফিসার আর পুলিশের গাড়ি টহল মারি বেড়ায় নাই এসিলেন অফিসার তো সিনেন বোঝায় না সিনেন ডাক্তার দিদি এসিলেন অফিসার চিনিস তো এসিলেন অফিসার হচ্ছে একজন থানার একজন উপজেলার নির্বাহী অফিসারের নিচে দাঁড়াতে এসিলেন অফিসার এই সরকার যখন ঘোষণা দিয়েছিল এসিলেন অফিসার পুলিশ দিয়ে গ্রামের হাট বাজার টহল দিয়ে বেড়াইছিল বিকাল 4টার মধ্যে বাজার হাট আমাদের টেবরিগঞ্জ হাট আমাদের গ্রামের হাট এটা হচ্ছে দেবীগঞ্জ থেকে 10 কিলো রাস্তা উত্তরে যেতে হয় এই টেবরিগঞ্জ হাট গ্রামের হাট এই গ্রামের হাট বিকাল 4টা বেলা বাজে সেলানি হাট করে ঘমসম নামে সারাদিন মাঝে কাম করে বিকালবেলা হাট যায় এই হাট করে ঘমসম যখন নাইবা ধরছে পুলিশ এসিলেন অফিসার যখন হাটে ঢুকেছে কায় খুঁজতেছে পালাইতে দিশা পায় না তোমার মতো ঘুরা পাঠালো ঠাকুর পুলিশ ধরে ফেলাইছে ঠাকুর যখন পুলিশ ধরে ফেলায় তখন পুরা কথা কি ব্যাপার একটা করোনা ভাইরাস চলতেছে আর আপনার বাজারে আসার কি দরকার আর বাজারে যখন আসছেন তাহলে মুখের মাছ খান করে আইসো আর পুরা তো কানত কম শোনা পায় তাহলে যে মাছের দাম 5 টাকা পয়সা আমাদের করেছিল এই যে কথা বলে ও
বাবা বাহারে আসছে তাই তো বাড়ির করে বাহারে নিয়ে আসছে ঠিক আছে গো দিদি বাবা তো আর তো সরপড়া বাল তুমি ছাপলে না বলে দিয়েছো তাই তো মনে রাখতে বারণ করে সেই রাজের বাড়ি তুমি নিয়ে যাবো বাবা তাই তো তুমি বলুন আর কাউরে বাসন করবি আজকে বলে তোরা মায়ে আনন্দে আমাকে বরণ করে তাই তো আমাকে মায়ে আনন্দে বরণ করিয়েছিল অবশ্যই তাহলে 6টা পাঠা গেলা আছে বলতে হবে ছয়টি ছেলে রয়েছে হ্যাঁ 6টা ছেলের নাম তোমাকে কহ আমাকেই বলতে হবে এটা না বলে আমার কেঙ্গ সুসিম আরে বলে দে নাম বলে না বলে আমরা কি হ্যাঁ করব কেঙ্গ সুসিম এই শোনো, আমি বলছি বলো। তুমি আমাদের বাড়িতে ছাগলের কাজ করতেছ হ্যাঁ হ্যাঁ সাগরে কাম করেছ তাই তো তোমাকে বলতে ও হবে আমাকে বলতে হবে এটা আমি অবশ্য মেলা থেকে আমার ভাই আসো ওর 6টা পাঠা গেল আমি যাবো যেমন শ্রীধর শ্রীকর কনকর মধুবর দুর্গাবর ষষ্ঠীবর ঠিক হয়েছে এই হচ্ছে চন্দ্রমতি সদাগরের 6টি ছেলে এবারে যে মধুমা সাজার বরণ করতে আছে। এদের 6টি নাম আছে আছে এই নামগুলো বলতে হবে এটা তোমার কহ আমার সুসি আমার বুঝি হ্যাঁ তবে ঠিক আছে আমি বলছি আচ্ছা, কহ। ও যেমন সীতা মুলার কথা মাইয়া মুয়া বলে পুরুষ আছে না ওই মাইয়াটার কথা হাটবাজার যাবে মাইয়াটার কথা খরচ করতে যাবে খরচ করতে করবে মাইয়াটার কথা বাম্মা ব্যবহার করে দিবে মাইয়াটার কথা তো শ্বশুর বাড়ি যাবে ওইটা না হয় এটা বলতে হবে মহামায়া ও মহামায়া এই যে ছাত্র বলে সদা করে
ছয়টি প্রতিমার নাম। আরে মহাশয়, আমার এখানে এই যে দর্শক শ্রোতা রয়েছে, তারা অনেকে মনে মনে ভাবতেছে, আমরা এত পদ্মপুরাণের গান শুনেছি, এগুলোর নাম তো কখনো শুনিনি। এগুলোর নাম শুনে যায় না এমা হয়তো এগুলোর নাম শুনিনি, ওরা মনে মনে ভাবতেছে ভাবতেছে এগুলো পদ্মপুরাণে পাবে না, এগুলো পেতে হলে কোথায় যেতে হবে? তারা হদ্দপুরাণ জানো এগুলো? আদি পুরাণ যেটা আছে, আদি পুরাণ দেখলে অবশ্যই আদি পুরাণে পাওয়া যাবে। অঙ্কত হদ্দপুরাণ যদি হয় তাহলে দিলারের কিসেরিতে কিসেরিতে গেলে হদ্দপুরাণ আরে মহাশয়, এবার বলতে পার ছয়জন রয়েছে, তার শ্বশুর বাবাকে কেমন করে বরণ করতেছে সেটা আমাদের বলতে হবে। দেখো ওকে এমন আরে মহাশয়, বলিবে এবার সোনার চালানে হাত দিলে করিলে বাবা শ্বশুরের সাথে করিলে দেখে দর্শন দর্শন। হয়। এবার বৌদিমার ছয়জন ছয়জন। তার শ্বশুরবাবুকে কেমন করে বরণ করতেছে এটুকু দেখবো আমরা অভিনয়ের মাধ্যমে। চলো ও সব ওরে তোমারি পূজা আরতি লাগি ও জানি প্রেম প্রদীপ
এতক্ষণ ধরে তোরা মনে আনন্দে আমাকে আওয়াজ করতেছ, কিন্তু তোমার শাশুড়ি যেতেছিল মনের অভিমানে শ্বশুর বাদে গত মহলে রয়েছে। জানি বধুমা, জানি তোমার শাশুড়া বড় অভিমানী, তাই অভিমান করে এখন ঘরে বসে হয়েছে। যাও যাও বধুমা বল, এখন তোমরা গিয়ে যাও, গিয়ে দেখো তোর শাশুড়ি ধন্যবাদ তাপস দা। সেখানে গিয়ে আমি লাভ করছি, জানো? সেখানে গিয়ে আমি লাভ করছি আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইভ প্রোগ্রাম শেষ করে দিলাম।